এই দেখো বেগুন মাশাআল্লাহ দিলে দেখা যায় দেখা যাবে না কিসে এই দেখো কত সুন্দর বেগুন হইছে এই দেখো কত সুন্দর বেগুন হইছে মাশাআল্লাহ দিলে নিজের হাতে গাছ লাগাইছি গাছে বেগুন ধরছে এখন মাশাআল্লাহ দিলে সুন্দর দেখা যায় অনেক বড় হইছে বেগুন এখন আজকে আমাদের বেগুন আর পাঙ্গাস মাছ রান্না হবে তার আগে একটু পরিচয় হইলে মানুষের লগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে আবার আমরা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তাই আমরা ওই ঢাকা ছিলাম ঢাকা থেকে গ্রামে এসে পড়ছি গ্রামে এসে ঘর ছোটোখাটো একটা ঘর করছি আপনাদের সাথে শেয়ার করি নেই দেখাই নেই কারোরে বাড়ি আছে এখানে তো এই অনেকদিন ভিডিও দিতে পারি নাই এখানে ইন্টারনেটটা ছিল না তাই করার কোনো সম্ভব ছিল না তাই অন্যান্য কাজ ছিল এই জন্য কারোর সাথে কোনো মানে ইউটিউবের মাধ্যমে ঢুকতেই পারি নাই কারোর কমেন্টও করতে পারি নাই আমরা নিজেরাও ভিডিও দিতে পারি নাই তো যাই হোক আজকের থেকে আবার স্টার্ট করছি তাই ইনশাল্লাহ চেষ্টা করব সবার সাথে যোগাযোগ করার জন্য সবারই সাপোর্ট করার জন্য তা আপনারাও সবাই আমাদেরকে সাপোর্ট করবেন তাই অনেক দিন পর আবার আসলাম তাই এই যে দেখেন আমরা এখানে দেখামু মানে আস্তে আস্তে দেখামু সব কিছু আমরা এখানে আসার পরে দেখেন বেগুন গাছ লাগাইছি দেখেন কত সুন্দর বেগুন এই যে বেগুন গাছের মধ্যে এই যে বেগুন একটা করে দেখাই আচ্ছা ঠিক আছে তাই এইটা আজকে রান্না করা হবে বিসমিল্লাহ করে কাটি আরো কিন্তু অনেকদিন খাইছি এই দেখেন বেগুন একটা অনেক খাইছি কিন্তু দেখেন এটা কাটনো ছোটই দে একটু কাটলাম এটাও কাটি এই দুইটা আর এইটা হইছে রাখি দিমু বিছের লাইনে হ্যাঁ বিছের লাইনে এটা বড় হইছে এটা রাখি দেই পিছনে একটা পিছনে তাই আসেন সবাই এই যে আরেকটা এই আরেকটা ওদিকে যান আরো আছে সামনে আসেন এই যে বন্ধুরা লাউ গাছ আছে কিন্তু হ্যাঁ লাউ গাছ পরে দেখাই আচ্ছা এই যে বেগুন না ওডি কাটেন কা ছোট্টডি তাই ওই যে বড়ডি কাটবেন অত ছোটডি কাটতে হয়নি হ্যাঁ ওই বড়ডি কাটেন সব ওই ছোটটা আবার কাটেন এই যে বেগুন ছোটডি কাটেন না এইটা ছোটটা কাটেন না তাই এই যে হ্যাঁ এই আর দেখেন ওইটা দেখেন কত বড় হয়েছে দেখে লইয়েন আর বন্ধুরা এই যে ড্রাগন গাছও লাগাইছি অনেকগুলো ড্রাগন গাছ লাগাইছি আর দেখেন দি ওখানে কোনে আনেন একটা ওই যে ওইটা বড় হয়েছে নি দেখেন মাড়িতে নিচে পড়ে রয়েছে কোনটা ওই যে একটা সিপে ওইটা বড় হয়েছে এটা ওই পাশে যাই কাটবো আচ্ছা তাই আন বাইরে না এদিক দিয়ে বাইরে না বাইরে যাবে না আর বন্ধুরা এই যে বৃষ্টির পানিতে সব কিছু একদম ভাঙে যায় বালু মাটি তো আমরা তো বালু ফেলাইছি ধরেন 7-8 বছর আগে হ্যাঁ আরো বেশি কিন্তু ওই ভাঙে যাইতেছে পানিতে আর কি নিয়ে যেতেছে যে আমাকে মুরগি আছে মুরগি অনেকগুলা কিনছি ছোট ছোট কিনছিলাম এখন বড় হয়ে গেছে ডিম পাতে আছে ওরা দেখেন দি কারণ যাবে নি একটু ছোট কাটি গেলে নষ্ট হয়ে গেছে আচ্ছা তাই এই যে দেখো এই যে বন্ধুরা এই যে বেগুন কত সুন্দর মাশাআল্লাহ দেখেন এক তরকারি হয়ে গেছে আমাদের এক তরকারি হবে আমরা মানুষ কম অনেকটি বেগুন এখানে 1 কেজি হইবে না 1 কেজি হইবে না একটু কম হইবে তারপর ভেন্ডি আছে অনেকগুলা কিন্তু তাই যে দাও আমার কাছে তাই এই যে বন্ধুরা এই যে আমাদের বেগুন আজকের পাঙ্গাস মাছ দিয়ে রান্না হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই এখানে অনেক শাক লাগানি আছে দেখেন কলমি শাক এগুলো হলো কলমি শাক এরপরে পাট শাক আছে ভেন্ডি গাছ লাগাইছি ফাঁকে ফাঁকে তাই এখানে বেগুন গাছ লাগাইছি ওই যে লম্বা বেগুন আরো লাগাইছি এই মূলাও আছে ফাঁকে ফাঁকে আরো অনেক কিছু আছে এই বাড়ির মধ্যে লাগাইছি কারোর সাথে শেয়ার করি নাই আজকে দেখাইতে শুরু করলাম আস্তে আস্তে সবকিছু দেখামো তাই এই যে সিম গাছ লাগাইছি আমি হয় এই যে এখানে থাই জবেদা গাছ লাগাইছি আর দেখেন কি সুন্দর মরিচ গাছ হইছে মরিচ গাছে ফুল হইছে কিন্তু কয়দিন আগে এত সুন্দর গাছের গাছটা এখন কি জন্য এই জান গাছ দেখেন কেমন জানি মরি যাইতে আছে এই পাতা বডি যায় যদি কেউ জানেন দেখেন পরামর্শটা দিয়েন কমেন্ট বক্সে জানাইবেন আসলে
কি দিতে হইবে এটার সব মধ্যে দিয়ে এরম হয়ে গেছে এই মরিচ গাছগুলো এরকম হয়ে যেতে আছে আর ওইদিকে অনেক মরিচ গাছ আছে তাই আস্তে আস্তে দেখামো কারণ ভিডিও তো লম্বা হয়ে যাইবো একটা তো সবকিছু দেখানো সম্ভব না এই দেখেন মরিচ গাছ কেমন হইছে কারণ কি জন্য এরকম হয় গাছটা আলাদা ভালো আছে এই সান একটা বোম্বাই মরিচ গাছ দেখেন কত সুন্দর হইছে মাশাআল্লাহ দিলে এটা ঠিক আছে এর ভেন্ডি গাছগুলো ঠিক আছে তারও অনেক কিছু আছে একটা একটা করে পরে দেখামো ঠিক আছে তাই সবাই আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ সাপোর্ট আপনারাও করবেন আমরাও করবো আর চলেন খানার আয়োজন করি কুটি কাটি রেডি করি একটু খানা পাকাই তাই আমরা কতটুকু গড় উঠেছি তারপরে পরে দেখামো এক সময় ঠিক আছে আর এখনো কাজ বাকি রয়েছে কাজ শেষ হয় নাই তো মোটামুটি থাকতে পারি আর কি তো চলেন সবাই বন্ধুরা পাকের ঘরে যাই এই যে সিম গ্যাস কত সুন্দর হয়েছে সিম গ্যাস তো আমরা এখন পাকের জন্য রেডি হইবে তো চলেন সবাই এই যে বন্ধুরা আমরা মাটির চুলে তাইসা পড়ছি চুলে ধরাই দিছে কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে মাছ ভাজার জন্য মাছগুলো কই এই যে মাছগুলো আমি ঢাকনাটা রাখছি ঢাকনাটা জিতি নাই কেমন জানি হইছে কালার নষ্ট হয়ে গেছে এই যে পাঙ্গাস মাছ মরিচ মরিচ হলুদ দিয়ে মেখে রাখছে লবণ টবণ দিয়ে অনেক সুন্দর করে এখানে তেল গরম আছে বেশি ধুময় লাকড়ি চুলে তো কত বাদে ওই জাল নিভি গেলে ধুমা হয়ে যায় সমস্যা কিন্তু লাকড়ি চুলে আবার খানা পাকাইলে খানা স্বাদ হয় বেশি তাই আমাদের লাকড়ি চুলেও জ্বলবে আবার গ্যাসের চুলেও জ্বলবে গ্যাসের চুলেও আনছি গ্যাসের চুলেও আনছি কিন্তু ঠিক মতো এখনো সব জায়গা রেডি হয় নাই তারপরেও লাগাইছি যে মানে আমি নিচে লাগাই রাখছি দেখি সময় একটু কাজ করা যায় কালকে লাগাই তাই বিসমিল্লাহ করি মাছ দাও না গরম হয় নাই এখন একটু গরম হইছে আমরা এই চুলের খানা পাকাই সাচ্ছি ভিডিও সারি নেই না কইতে পারি না সারছি না মনে হয় না ওই দুপাকে চুলা সারছি ওই যে আরেকটা চুলা আছে হ্যাঁ এই পাশে আরেকটা 200 কে চুলা আছে এই দেখেন কত সুন্দর করে বানাইছে কিন্তু এখানে বালু মাটি বেশি এই জন্য ল্যাব দিলে থাকতেছে না বালু হয়ে যায় তাই আঠালা মাটি এখানে খুবই কম বালু মাটি বেশি তাই এই যে মাছ দেওয়া হয়ে গেছে আর এটি দেওয়া যাবে না না একটু ওই চুলা জলে কম কম দিলে ভালো উল্টে চলে ভালো চুলা জলতে আছে খুব তাই বীজ করে দিলে 2 বের লাগবে দিয়ে 2 বের অসুবিধা তাই বন্ধুরা আমাদের সাথে থাকেন আমরা মাছ বাজা করে ফিরে আসতেছি তার কারণ ভিডিও আপনি তো অনেক লম্বা হয়ে যাবে পুরো ভিডিও তো করা সম্ভব না অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা ওই বেগুন টেগুন কুচিয়ে রাখছি ওই দেশে আবার বেগুন কুড়ি রাখছে আলু আছে দুইটার সাথে রেডি করিয়ে লাইছে তাই মাছ হইতে থাকুক আমরা সেই পর্যন্ত ফিরে আসতেছি এই যে বন্ধুরা দেখেন আমাদের মাছ ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে এখন মাছগুলো উঠে নিবে না হ্যাঁ উঠাই নেব তেলটা ঢালিয়ে দেবো এটার ভিতরে ওইটার মধ্যে তরকারি বসাইবে হ্যাঁ জলে কি জল এই যে মাছের তেলটা এটার মধ্যে ঢেলে দিবি মাছের তেল দিয়ে কি মাছটা রান্না করবো এই মাছ ভাজা চালটা কি আশা লাগিয়ে দিবি না এটা তো ফালান ফালাইতে পারে না পেস্টে দিয়ে দিই পেস্টে ভাজাও আমরা তো অনেক দিন ধরে অনেক দিন না প্রায় 2-3 মাস হয়ে গেছে ভিডিও দিতে পারি না তার কারণ আমাদের কাজ ছিল তাছাড়া ইন্টারনেটের সমস্যা ছিল কোনো ভিডিও করতে পারি নাই দিতেও পারি নাই আবার আমি খাই না আজকের থেকে আবার যদি আল্লাহ যায় বলা তো যায় না কার কি হয় যদি আল্লাহ হায়াতে ভালো রাখে সুস্থ থাকি তাহলে ইনশাআল্লাহ আবার সবার সাথে আবার পরিচিত হইব নাকি নতুন করে
অনেক দিন ধরে 1.5 মাস ধরে মনে হয় দিই না। 1.5 মাস বেশি বেশি প্রায় 2 মাসের উপরে ভিডিও করে। এখানে আসার পরে কাজকর্ম করছি যে কত 3 মাস হয়ে গেছে না, এই গাছ লাগাইছি, গাছে ফলও ধরে গেছে, সে বুঝো না। রান্না হয়ে গেছে, আও খাইছি। রসুন বাটা আর একটু জিরে বাটা, জিরে আর রসুন বাটা লাগতে ছিল তো, এদিকে আবার খেয়াল রাখতে হবে, নাহলে আবার নেভি গেলে তোমার আমরা তো এতদিন ছিলাম ঢাকায়, অনেকে দেখছে যে ঢাকায়, তারপরে বন্ধ করে দিছি, আইসা পড়ছি এখানে। এখানে আইসা কাজ কর্ম শেষ করতে করতে 2-3 মাস, এখনো কাজ শেষ হয় নাই, টুকিটাকি কাজ এখনো বাকি রয়েছে। মানে থাকার মতন মানে একটু পরিবেশ হয়েছে আর কি মোটামুটি। তাই তুমি মশলাটা কষাও, এই ফাঁকে আমি একটু ঘরে যাই, একটু অল্প একটু ভিডিও করে দেখাই নাকি, সামান্য সবার সাথে একটু শেয়ার করি। আইতে আইতে কষানি হয়ে যাবে না। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর মশলাটা কষানি হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর। দেখুন বেগুন আর আলু দেব, কষতে থাও, ডাইকে দেবো একটু কষানো হয়ে যায়। এটাকে দিবে, এটাকে তো কষাতে থাকো। এই যে বন্ধুরা দেখেন আমরা তরকারি কত সুন্দর করে কষা নিয়ে এসেছে, গরম জল, এই গরম জলটা হয়েছে। জলদি তাড়াতাড়ি যে এখন মাছও দিয়ে যেতে পারি, তাহলে লেগছে নিতে জানি। এই যে মাছ আজকে তো হেই স্টাইলে যে পাকাই যাবে, এবার সেলে স্টাইলে হ্যাঁ পাকাইলাম না, এই স্টাইলে পাকাইলাম, এরম রান্ধে নেই, এরম খান সবসময় কি একসময় রান্না করতে হয়। আবার এই 1 পিস মাছ তো মুখে লেগে ভেতরে, ওই যে কেলা কুচা পাতা ভর্তা বানাম, এই 1 পিস মাছ মুখে, এই যে কেলা কুচা পাতা, এই কেলা কচু পাতা, এটা দিয়ে মাছ দিয়ে ভর্তা বানাই। হ্যাঁ এই যে এই এবার আছে কাঁচা মরিচ, এটি কি করতে হইবে, এটি বাইটে পাড়ায় বাইটে ভর্তা বানামো, এটি টাইলে এটি ভাজমু, তাহলে মেঘে বেজবে। হ্যাঁ একটু হালকা, রান্না তো প্রায় গনাই গেছে, একটু বেশি একটু যদি ধন্যবাদ হইতে হয় না একটু ভালো হইতো, কিন্তু ধন্যবাদ নাই, ধন্যবাদ লাগাইছি গুলো বড়, রেখে দিলাম, ঢাকনা দিয়ে দিবে। হ্যাঁ এই যে বন্ধুরা দেখেন আমাদের মাছের তরকারি হয়ে গেছে, দেখেন কত সুন্দর মাছ বেগুন আলু, কি সুন্দর ঝোল তরকারি হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দিলে খাবার সময় দেখা যায় যে কত স্বাদ হয়েছে। তাই উঠে নিবে, হ্যাঁ ওটাও ওটাই এই দেব, ওই মরিচ কারি রাখবে, এইটা আবার লুচ নিয়ে আনি না, লুচ নিয়ে কালের কালেরিতে লুচ নিয়ে আনলে আবার ভালো হয় না,
কালি লিখতে এই আগুনটা কি জ্বলা জ্বলতি আছে চুলে দাও 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 ভর্তার জন্য এই যে ভর্তার জন্য মরিচ দেওয়া হয়েছে তাই মরিচগুলো একটু টালি নিবে পাতাগুলো তো টালবে না হ্যাঁ পাতাগুলো টমেটো মরিচটা টালা হয় তো টালি তারপরে ভর্তা বানাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকে এই যে বন্ধুরা আমরা ভর্তা বানানোর জন্য এই যে পাড়া রেডি করে জ্বালাইছি পাড়া রেডি করে জ্বালাইছে এই লবণ দিছি আর কাঁচামরিচ এই কাঁচামরিচটি বেশি ঝাল না হের লেগে একটু বেশি দিছি জাল না অন্য আনিয়ে লাগবে জাল না হইলে আনিয়ে লাভ কি বাজারের মাসে দিয়ে আছে আনাই তো লাগে এই দোকানে বনে আনছি আমরা তো মরিচ কি 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 পাতা বলে কেলা কচুনি কেলা কচু পাতা হয় তাই কে কে খাইছেন কেলা কচুর পাতার ভর্তা আর কোন দেশে কি নাম বলে হয়তো এক এক এলাকাতে এক এক নামে পরিচিত এখানে কলা কচু পাতা বলে কেলা কচু অন্য আচ্ছা যাও তো হয়তো অন্য অন্য জায়গাতে আরো অন্য নামে চিনি আবার মাছও তো দিবে মাছ না দিলে স্বাদ কমায় মাছ দিলে স্বাদ হয় ভালো শুকনো মরিচ দিয়ে বানানো যায় শুকনো মরিচ টাইলিয়া কিন্তু কাঁচামরিচ আছে যখন আমি কাঁচামরিচ দিলাম ভর্তাটা বানাইতে যত কষ্ট আবার খাইতে তার চেয়ে বেশি মজা মজা পাড়াত বাড়ি ভর্তা বানানি অনেক কষ্ট কিন্তু খাইতে মজা কি কষ্ট তো জিন্দগি আর তো মাসে বাড়তেই খাইছে এখন শোনা মিশিং টিশিং ইয়ে আর বাড়ে না এখন গো জীবরও বাড়তে খাইছে ভর্তা খাইতে চায় না মানুষ কয়জনে বানায় ভর্তা ভর্তা বানায় কম তারপর বানায় বেশি ব্যালেন্ডারে গ্রাম অঞ্চলে যারা থাকে তারাই একটু বেশি খায় কিন্তু যারা শহরে থাকে তারা তো বানাই না কয়জনে ঘরে বানায় ভর্তা রসুন আর ওই কেলা কচু পাতাটা বাড়তে নিতে লাগছে রসুনটা একটু টালা দিয়ে লেছি হালকা ভাত তো উতরে গেছে ওই থাক ভাত হইতে ভর্তাও বাড়া হয়েছে চুরির শব্দ হয় চুরি থাকলে শব্দ তো হইবে চাই ফেলে নেবো একটা দিয়ে নেব শব্দ হইলে সমস্যা আছে না সমস্যা নাই আপনার সমস্যা থাকতে পারে এই যে বন্ধুরা দেখেন মাছটি বাছতে নিয়েছি বানানোর জন্য এই মাছ দেওয়া হয়ে গেছে মাছ বাছছি আর কি কাঁটা সুন্দর করে পরিষ্কার করে ফেলা দিছে পেঁয়াজও দিয়ে দিছি একবারে মাছটা দিলে আর কি স্বাদ হয় ভালো চামড়া
হইছে না? হ্যাঁ এখন মিলেই হলাম, মিলেই একটা বাড়া দেবো, এই শেষা বাড়া দেখেন, তাই ভর্তা বাড়া শেষ। এটা ভর্তা বানানো শেষ হয়ে গেছে বন্ধুরা। তাই আমাদের ভিডিওটি এখানে শেষ করে দিই না? আমাদের ভাত খাইতে তো দেরি গেছে, এর হাতে অনেক কাজ আছে, কি জানি কয় অনেক কাজ আছে, তো এই জন্য এখন খাওয়া হবে না, খাওয়া খাইতে একটু লেট হইবে, তো এই জন্য আপনাদেরকে শেয়ার করতে পারলাম না খানা খাওয়া। তো যাও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটা কেমন হইলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর সবাই একটু সাপোর্ট করবেন। তাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চাই ভর্তাটা বানাইলে সুন্দর মতো, এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভর্তা, সবাই বানাই খাইবেন।